ভাই আপনি আসছেন, এটা যদি ভাবি দেখে না, ভাবি অনেক খুশি হবে। ভাবি, ও ভাবি, কই দেখেন কে আসছে। আরে আশরাফ, তুমি আসছো? তোমার না 3 মাস পরে আসার কথা, তাহলে যে এত তাড়াতাড়ি চলে আসলে, আর আসলে তো আসলে আমাকে কিছু জানালেও না। ভাই তাহলে আপনি থাকেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই চলো বাসায় চলো। আসো আশরাফ, এই তোমার হাত কই? তোমার হাত কি হয়েছে? হে আশরাফ, কি হয়েছে তোমার? বলো না, এই বলো, আমাকে বলো। বাবা, এই বাবা এদিকে আসো, দেখো আশরাফের হাতে যেন কি হয়েছে। আশরাফ, এই তোমার কি হয়েছে বলো না। ইপ্তি তুমি শান্ত হও, আমি তোমাকে সব খুলে বলবো। কি হয়েছে আগে আমাকে বলো। বাবা যে তুমি আইছো, কেমন আছো বাবা তুমি? ভালো আছি, আপনি? এই কি রে মা, তুই কান্তাস করে? জামাই রে ঘরে যা। বাবা তুমি কি দেখতে পাচ্ছ না আশরাফের আরেকটা হাত নেই? বাবা তোমার হাত কি হয়েছে? বাবা কারখানায় কাজ করার সময় মেশিনের সাথে আমার হাতটা বেঁধে যায়, তারপর সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার আমাকে দেখে বলে, আপনার এক হাত আর রাখা যাবে না, এক হাত কেটে ফেলতে হবে। তারপর আমার হাত কেটে ফেলে, আর আমাকে তো কোম্পানি রাখবে না, কারণ আমি তো তাদের বোঝা। আমাকে দিয়ে তারা কি করবে? তাই তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিল বাবা। তার মানে তোমার হাত কাটা পড়ছে, আর বিদেশ যেতে পারবা না? না বাবা, আমি আর বিদেশ যেতে পারবো না। হাত না থাকলে কেউ কি কাজে নিতে চায় বাবা? আসলে আমার নসিবটাই খারাপ। বড় মাইয়া বিধবা আমার গাড়ি আয়া জুটছে, আর ছোট মাইয়ার জামাই বিদেশ থেকে হাত পঙ্গু হইয়া হেও আয়া গড়ে আয়া উঠছে। আসলে আমার নসিবটাই খারাপ। দেখ ইপ্তি, তোর জামাইরে তুই কি করবি, তুই সেটার ব্যবস্থা কর। আমার ঘরে কোনো জায়গা হবে না। আরে বাবা কি বলছো তুমি এসব? এই বাবা যা বলছে ঠিকই বলছে, তাছাড়া তুই এই পঙ্গু স্বামীকে নিয়ে কি করবি? আশরাফ, তুমি এখন কি করবা তাহলে? ইপ্তি, আমি এখন কি করব? আমি তোমাদের সাথে থাকবো। আমাদের সাথে? আমার বাসায়? যা যা, রুডে গিয়া বিক্রি করে রাখা। আমার বাসায় কোনো জায়গা হবে না। পঙ্গু হাত নিয়া আমার গাড়ি বৈশা খাইবে, তা সম্ভব না। বাবা আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি। বাবা প্রবাসী থেকে আমি তো অনেক টাকা পয়সা আপনাদের পাঠাইছি। কি টাকা পাঠাইছস? কয় টাকা পাঠাইছস তুই? একটা বাড়ি পর্যন্ত করতে পারলাম না, আর এই মেয়েরে কিভাবে আমি পালবো? আর তুই ভাবছস যে পঙ্গু হাত নিয়া আমার ঘরে থাকবে? এটা কোনো সময় সম্ভব না। বাবা আমার তো দুনিয়াতে কেউ নেই, আমার মা বাবা বলতে আমি আপনাদেরই বুঝি। আমি প্রবাসে দিনের পর দিন পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, টাকা পয়সা তো পাঠাইছি বাবা আপনাদের অ্যাকাউন্টে। আজকে নয় আমি পঙ্গু হয়েছি, কিন্তু আপনারা যদি আমাকে আপনাদের বাসায় ঠাঁই না দেন, তাহলে আমি কোথায় যাব বাবা? মায়া খান না, আমার বলো হবে না। ইপ্তি তুমি কি বলো? তুমি কি আমাকে জায়গা দিবে না তোমাদের বাসায়? আশরাফ, আমি কিছু বলতে পারবো না, আমার বাবা যা বলেছে সেটাই হবে। বাহ ইপ্তি বাহ, এটা আমি তোমার কাছে আশা করিনি। এই তুমি না আমাকে অনেক ভালোবাসতে, আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, তাহলে আজকে কেন তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ? বলো তো ইপ্তি, চুপ থেকো না, তুমি বলো। ইপ্তি তুমি চুপ থেকো না, তুমি কিছু বলো। ও কি বলবে? যাও রাস্তায় গিয়া বিক্রি করো। এই আই তো। এই যে আসুন, আপনার দিকে আসুন। আরে আশরাফ, এই এই তো তোমার হাত। তোমার হাত দেখে ঠিকই আছে, তাহলে তুমি এতক্ষণ এমন করলে কেন? বাবা যে আমাদের সাথে নাটক করছে তখন বড়া, বুঝতে পারছো? হ্যাঁ আমি নাটক করেছি, আর নাটক করে বুঝলাম আপনারা আমাকে কখনোই ভালোবাসেন না, ভালোবেসেছেন আমার টাকাকে। আমি আজকে ব্যাগ ভর্তি টাকা এনেছিলাম, আপনারা আমাকে বলেছিলেন না আপনাদের বাড়ি করতে হবে। হ্যাঁ আমি বাড়ি করার জন্য এই যে লাগেজে করে ব্যাগ ভর্তি টাকা এনেছিলাম। আমি টাকাগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার আগে হুট করে আমার মাথায় একটা প্ল্যান চলে আসলো। আমি আমার শ্বশুরের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রীর বোনের জন্য এত এত কিছু করেছি, তাদেরকে আমি একটু পরীক্ষা করে দেখি। আর পরীক্ষা করে বুঝলাম জীবনের সবচাইতে ভুলটা করেছি আপনাদেরকে বিশ্বাস করে, ভালোবেসে। বাবা
এই যে এত অল্প বয়সে প্রবাসে গিয়েছি, প্রবাস জীবন এত সহজ না, অনেক কঠিন। সারা দিন রাত পরিশ্রম করতে হয়। কি পরিমাণ পরিশ্রম করি, একটা দিন যদি আপনারা দেখতেন, ঘুমাইতে পারতেন না। আমরা 8 ঘন্টা কাজ করি না, 4 ঘন্টা ঘুমাই, আর বাকি 20 ঘন্টা কাজের ভিতরে থাকি। কেন থাকি? ওভার টাইম করি। আমরা তো টাকার মেশিন। আমাদেরকে প্রবাসে পাঠানো হয়েছে টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করতে গেছি আমি। এই যে আপনাকে, আমার তো বাবা নাই, আপনাকে আমি নিজের বাবার মতো করে দেখতাম, ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। আজকে যখন আপনি দেখলেন আমি পুঙ্গু, আমার একটা হাত নেই, আপনি কি করলেন আমাকে বললেন আমি যেন বাসা থেকে বের হয়ে যাই আপনার, আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাই। এটা কি মানবতা? আজকে মানবতা কোথায় গেল? আমি আপনাদের জন্য কি করি নাই? প্রবাসে গিয়ে দিনের পর দিন পরিশ্রম করতেছি, পাতার গাম পায়ে ফেলতেছি, নিজের কথা একটা বারো ভাবি নাই, নিজের থেকে একটা বারো তাকাই নাই। বাবা জানেন, আমি নিজের একটা ইঞ্জিন মনে করছি, এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় না বাবা, সে ততটুকুই পরিশ্রম করে। আপনার কি ছিল? আপনি 3 বেলা খাবার পর্যন্ত পেতেন না, অভাব অনটনের সংসার আপনাদের। আমি ওই প্রবাসে গিয়ে আপনাকে অনেক টাকা পয়সা পাঠাইছি। আজকে বাজারে একটা দোকান দিয়েছেন আপনি। কার জন্য হয়েছে সব? আমার জন্য। অথচ আমার প্রতি আপনাদের বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। আজ যদি আমার বাবা থাকতো, আমার মা থাকতো, আজকে এমন একটি দিন আমাকে কখনোই দেখতে হতো না। আমি যদি আমার বাবার জন্য, আমার মার জন্য এসব করতাম না, তারা আমাকে মাথার তাজ বানিয়ে রাখতো। বাবা জানেন, ওই প্রবাসের মাটিতে কখন দিন হয়, কখন রাত হয়, তা প্রবাসী বাইরে জানে না। আজকে আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগতেছে বাবা। এই 2 হাত দিয়ে আমি অক্লান্ত পরিশ্রম করতেছি দেশের মায়া ত্যাগ করে প্রবাসের মাটিতে। কাদের জন্য? যাদের জন্য এত এত পরিশ্রম করতেছি, সেই মানুষগুলো এক একটা কালসাপ, এক একটা বিশ্বাসঘাতক, এক একটা প্রতারক। এটা আপনাদের কাছে আমি আশা করিনি বাবা। আর ইপ্তি, তোমার কথা আমি কি বলবো? তুমি কি আমার সেই ইপ্তি যে কিনা আমাকে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো? ইপ্তি, তোমার বুক একটা বড় কাঁপলো না যে মানুষটা তোমাকে সুখী করতে গিয়ে প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করতেছে, সেই মানুষটা যখন আজকে পুঙ্গু হলো, সেই মানুষটার সাথে ভালো করে ব্যবহার পর্যন্ত তুমি করলে না, ইভেন তাকে বাসাতেও রাখতে দিতে চাইলে না। কেন ইপ্তি? আমি তোমার জন্য কি করি নাই? এই যে প্রতি মাসে তুমি আমাকে বলো তোমার দামি দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে, আমি তোমাকে সব দিছি ইপ্তি। জানো, আমি আমার প্রবাসী ভাইদের কাছে গর্ব করে বলতাম আমার একজন ভালোবাসার মানুষ আছে যে কিনা আমাকে অনেক অনেক ভালোবাসে। কিন্তু আজ আমি বুঝলাম তোমরা আমাকে কখনোই ভালোবাসো নাই, তোমরা ভালোবাসছো আমার টাকাকে। আর এই যে আপু, আপনার কথা আমি কি বলবো? আপনি বিধবা, খাবার পেতেন না, আমি প্রবাসের মাটিতে টাকা ইনকাম করে আপনাদের জন্য টাকা পয়সা পাঠাইছি। আপনি ভালো ভালো ড্রেস পরতেছেন, ভালো মন্দ খাবার খাচ্ছেন। কার জন্য? এই মানুষটার জন্য। আপনি তো একটাবার আপনার বাবাকে রিকোয়েস্ট করতে পারতেন, আপনার বোনকে রিকোয়েস্ট করতে পারতেন, আপনি করেন নাই। না না, আমি আর বেঈমানদের সাথে থাকবো না। শোনেন, আপনাদের জন্য আমি যা যা করেছি, আপনাদেরকে আমি যা যা দিয়েছি, 7 দিনের ভিতরে, এই 7 দিনের ভিতরে আমাকে পই পই করে সব কিছু বুঝিয়ে দিবেন। আর ইপ্তি, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিব। কালকে দিনের ভিতরে আমি তোমাকে ডিভোর্স দিব। হে আশরাফ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি কিছু নিজে থেকে করিনি, বিশ্বাস করো। বাস বাস ইপ্তি, আর কত নাটক করবা, আর কত মিথ্যা কথা বলবা? এই মানুষটাকে তুমি তোমার বাসাতে রাখতে চাওনি। তুমি কি বলেছো? তোমার বাবা যা বলবে তুমি সেই সিদ্ধান্তই মানবে।
তার মানে আমার বোঝা শেষ, তোমরা আমাকে কখনোই ভালোবাসো নাই। তোমরা ভালোবাসো আমার ধন সম্পদ টাকা পয়সা এগুলোকে। এখন আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে কোনো প্রবাসী তার স্ত্রীকে বিশ্বাস করবে না। আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে প্রবাসী ভাইদের অপমান করা হয়। বাবা, আমরা তোমার টাকা পয়সা কোথায় থেকে দিব বলো? বাবা, যা হয়েছে না হয়েছে সব মাফ করে দাও বাবা। সি সি সি, আপনি এতটা নীচ, এতটা জঘন্য, আপনি কিভাবে কথা বলতেছেন? আপনার কি লজ্জা হচ্ছে না? আজকে যদি আপনার নিজের সন্তান আমি হতাম, আপনি কি আপনার বাসা আমাকে তুলতেন না? অবশ্যই তুলতেন। আপনার সন্তান যদি পঙ্গু হতো আপনি কি করতেন? কি করতেন? কোনো উত্তর আছে আপনার কাছে? নাই। ভালোই ভালো বলতেছি, 7 দিনের মধ্যে আপনারা আমাকে সব কিছু বুঝে দিবেন। আর যদি না দেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ভালো থাকবেন আপনারা। আশরাফ